24 ঘন্টা পার হয়ে গেল, ওই পুলিশ আর কিছু করবে না। ওই পুলিশ কিছু করবি তা কিসের লেগে এখনো দাদাকে বসিয়ে থুইয়ে দিয়েছে। দাদাকে কটা মেরেছে, দাদাকে কিভাবে মেরেছে আমাকে দেখাও, আমাকে দেখাইতে বলো। দাদাকে কোন ঘরে থুইয়েছে, তাদেরকে অন্ধকার কূপে ভরি দাও, দাদাকে দগ্ধে মারো আমার ওই শিশু মারার জন্যে। দাদাকে ফাঁসি দিয়ে দাও আমার মা, ওদেরকে উচ্ছন্ন করে দাও গো, ওদের বংশ নিবংশ করে দাও গো। পুলিশের উপর ভরসা রাখছেন? আমার এতটুকু মা, এতটুকু মাকে আমার বাঁচতে দিল না। আমার ভালো মানুষ মা। পুলিশের উপর ভরসা রাখছেন? আমার ভালো মানুষ মা গো। ও মা আমার, আমার আর একা কথা বলতে ভালো লাগছে না গো। মাকে বাঁচতে না দিয়ে কি করে ওরা বেঁচে থাকে? আমার মায়ের ঘর ন্যায্য বিচার কেন ওরা করে না? ওরা কি করে বেঁচে থাকে? ওদেরকে কেন বেঁচে রেখেছে? ও মা, মায়া আমার, আমার আদরের তামান্না, আমার শখের বেটা রে, আমার বেটাই আমার কোল ছাড়া কিছু চিনে না। স্কুলে গেলি আমি রেখে আসি রে, আমার বেটা এই বাড়ি আর এই বাড়ি। কি হয়েছিল যদি একটু বলেন? এখানে নতুন কিছু নয়, ওদের কাছে মানে টিএমসি না করলে অন্য কোনো যে কোনো দল করলেই ওদের বিরুদ্ধে হিন্দু হোক মুসলিম হোক যে দল করবে তার পরিবারে এই দুর্নীতি আসবে। আর আমরা তো কালকে ছিলাম না, আমরা নবম সময় আমার স্ত্রীর সিজার হয়েছে, ওখানে ছিলাম। আমার স্ত্রীর মানে ব্লাডের জন্য দরকার ছিল, ব্লাডের জন্য আমরা তাড়াহুড়ো হসপিটালে খুঁজে বেড়াচ্ছি বি পজিটিভ ব্লাড। এখানে মানে কালকে যে বিজয় মানে কাল যে ভোট গণনা ছিল, ভোট গণনায় যখন আলিফ আহমেদ যেখানে প্রার্থী হয়েছে উনি যখন মানে 12 রাউন্ড গণনা শেষ হয়ে যায়, 12 রাউন্ডে গণনার জন্য আর 32,000 ভোটে এগিয়ে থাকে, ওই উপলক্ষে চকলেট বোমা ফাটায়। দিয়ে আমার একটা দাদা বলছি যে তোরা চকলেট বোমা ফাটে, এখানে অসুস্থ মানুষ আছে একটা, তোরা ফারাকা বোমাটা ফাটা। ওই কথাটা বলাতে আমার দাদাকে মারধর করে, ওই মারধর করাতে তারপরে ওরা একটা ভাই এসে মানে ওরা একটা চাচা এসে বলে যে এদেরকে চকলেট বোমা মারছিস কেন, সকেট বোমা মার, এদেরকে চকলেট বোমা মারিস নি, সকেট বোমা মার এদেরকে। মানে এই দুজন বলেছে, আদর আর গাউল বলেছে যে সকেট বোমা মার, এদেরকে চকলেট বোমা মারি কাজ হবে না, এরা আমাদের বিরুদ্ধে দল করে, এদেরকে দুনিয়া থেকে উচ্ছন্ন করে দে। এরা বলেছে যে আমাদের বিরুদ্ধে যারা দল করে তাদেরকে দুনিয়া থেকে উচ্ছন্ন করে দে। একাধিক বোমা মানে পরপর আর আমাদের এই বাড়িতে আমার ভাইয়ের মেয়েকে খুন করা হয়েছে, এখানে খুন করার পর গিয়েও তার সত্ত্বেও আমাদের বাড়িতে একাধিক বোমা মারা হয়েছে। এখনও সে তার প্রমাণ, সকেট বোমা পড়ে রয়েছে, একাধিক বোমা পড়ে রয়েছে ওখানে, এখনও তার প্রমাণ রয়েছে। এরা কারা মেরেছে? টিএমসিরা। না, আমরা সিপিএম করি। এখন আমরা জোর প্রার্থী করেন বলে তাই। হ্যাঁ হ্যাঁ, ওদের বিরুদ্ধে দল করলি রাস্তাটা প্রায় 200 মিটার হবে। হ্যাঁ, বিজয় মিছিল ওই রাস্তায় হচ্ছিল। মিছিল তো হয়নি, 12 রাউন্ড গণনা হয়, 12 রাউন্ড গণনা হয়। 12 রাউন্ড গণনা শেষে যখন ওরা আলিফ আহমেদ ভোটে কিছু হাজার মানে 5,000 কি 6,000 ভোটে এগিয়ে থাকে, ওই উপলক্ষে ওরা বোমাবাজি করে বাড়ির সামনে। ওদের তো বাড়ি মানে 100 কিলোমিটার 200 কিলোমিটার তফাতে, 200 মিটার তফাতে, ওখান থেকে আমাদের বাড়ির ভিতরে কাছে বোমা মারা করে, মানে বোমা ফাটাফাটি করে। আমার একটা ভাই বলে তোরা যে আনন্দ উৎসব করছিস তোদের বাড়ি কাছেই করবে, আমাদের এখানে করিস নি। ওই কথা বলাতে আমার দাদাকে মানে মারধর করাতে তাকে ঠাড়াল করা হয়। আমাদের চাচারা বা আমার ভাইরা আর করেছে মারা ঝামেলা করিস নি, তারা বাড়ি চলে যা। তারপরে দুটো কাকা এসে হুকুম দিয়েছে যে এদেরকে চকলেট বোমা মারিস নি, এদেরকে ডাইরেক্ট সকেট বোমা মার, এদেরকে পুরো উচ্ছন্ন করে দে। এদেরকে উচ্ছন্ন না করলে আমাদেরকে রাজনীতির ক্ষতি দেবে না, এরকম বলে আমাদের ওপরে টার্গেট করে বোমা মেরে বাড়িতে একদম। তার প্রমাণ রয়েছে, এখন সকেট বোমা পড়ে রয়েছে আমাদের বাড়িতে, তাজা সকেট বোমা। এই যে আপনার যে ভাইজি মারা গেলেন, হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? আমরা এর ফাঁসি চাই, ফাঁসি, আর কোনো বিচার না, একদম ডাইরেক্ট ফাঁসি। তীর আপনাদের তাদের নামগুলো কি একটু বলুন? আদর, গাওল, আনোয়ার, মানোয়ার, কালু, সাইবুল, বিমল, আশরাফুল, শারিকুল, রবি, সাবির,
পুলিশকে অ্যারেস্ট করেছে? 4 জনকে মানে একজনকে গ্রেপ্তার করেছে আর 3 জনের সিলিন্ডার হয়েছে। সিলিন্ডার করার উদ্দেশ্য হচ্ছে মানে ওরা যে প্রমাণ থাকবে, আইনের চোখে প্রমাণ থাকবে যে খুন করেছে, এটা তো সিলিন্ডার হয়েছে, মানে কিছুদিন বেরিয়ে ফের আবার ওরা পিস্তল বোমালি ফের ওরা ঘুরে বেড়াবে, ওই জন্য ওদেরকে সিলিন্ডার করা হয়েছে। ওদেরকে মানে জেল একদম পুরো ফাঁসি দিতে হবে, না হলে ওরা ফের আবার শিশু হত্যা করবে। ওরা জেল থেকে বেরোলে ফের আবার শিশু হত্যা করবে। ওদের আমরা ফাঁসি অর্ডার চাই, একদিন বাবা ফাঁসি। আপনার নাম? মুসাদুল শেখ। আপনার পরিচয়? আমি মেয়ের কাকা।